সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের তো এটা ডেলি ব্লগ, তো আমরা সারাদিন কি করছি না করছি এটাই তোমাদের সামনে তুলে ধরি, তারা চেষ্টা করি। তো দেখো আজকে সারাদিন কি করছি না করছি এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো সকালবেলা উঠে আগে চালটা ভেজে দিয়ে রেখে দিই, আগে বাসি কাজটাগুলো সেরে নিই। ওদিকে বাসি বিছনা তুলে নিই, বাসি ঘর টর ঝাড় ঠাড় দিয়ে ওগুলো সব সেরে চলে আসি। দিয়ে এসে আগেই চালটা ভিজে দিয়ে রেখে দিই। গ্যাসের সামনেটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একটুখানি তাহলে এবার আটা ফাটা মাখবো, তো আটা মেখে নেবো, রুটি করবো। তো সেই জন্য আগে ওই জায়গাটা কালকে রাত্রেবেলা আগের দিন পরিষ্কার করে রাখি, কিন্তু তবুও সকালবেলা উঠে আবার পরিষ্কার করি। তো কোথায় টিকটিকি কি যাবে না আসবে, মাকড়সা অনেক কিছু তো চলাফেরা করে, সেই জন্য সকালবেলা উঠে ওগুলো একটু মুছে পরিষ্কার করে নিই, তারপরে কাজগুলো শুরু করে দিই। তো দেখো আটা মাখবো, তো সেই জন্য আটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবারে আটাটা মেখে নেব, রুটি করব সেই জন্য। তো চলো সঙ্গে থেকো, সাথে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা করে লাইক করে দাও, আর পুরো ওয়াচ টাইম কমপ্লিট করে প্লিজ ভিডিওটা দেখো, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, আর কিছু না। তো পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগছে না লাগছে একটু কমেন্টে আমাকে জানিয়ে দিও। তো দেখো এবার জলগুলো ভরে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওয়েদারটা এত বাজে না, একদিন ঠান্ডা একদিন গরম একদিন ঠান্ডা, এই করে করে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। সর্দি কাশি এবং গা হাত পুরো ম্যাচ করছিলো আগের দিন, কালকে রাত্রেবেলা তো প্রচণ্ড পরিমাণে গা হাত ম্যাচ করছিলো। হঠাৎ করে ঠান্ডাটা লেগে গেছে, কি করেছে লাগলো কে জানে, হঠাৎ করেই লেগে গেছে। তো এই আর কি। তো দেখো জলগুলো সব ফিল্টার থেকে ভরে নিয়েছি, জলগুলো আগের দিনকে সব দেখলে তোমরা দেখেছিলাম, আগের দিনকে সব আমি ধুয়ে টুয়ে উপর করে রেখে দিয়েছিলাম, বাসি জল ফেলে দিয়েছিলাম, ফেলে দিয়ে সব ওগুলো উপর করে রেখে দিয়েছিলাম। এবার কালকে রাত্রেবেলা জল দিয়ে রেখেছিলাম ফিল্টারে, তো এবারে ওই জলটা বোতলে ভরে নিয়েছি, সব বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে জল ফেলে সব রেখে দিয়েছিলাম, তো সেগুলোই এখন করে নিচ্ছি। তো দেখো এই জলগুলো ভরে নেবো, ভরে নিয়ে তারপরে আবার আটা মাখতে চলে যাব। আটাটা ওখানে রেডি করে রেখে দিয়ে চলে এসেছি, মাখিনি, এইবারে মেখে নেবো। তো চলো আটাটা মেখে নিই, মেখে নিতে নিতে তোমাদের সাথে গল্প করি। তো তোমাদের ওখানে কীরকম ওয়েদার অবশ্যই কিন্তু আমাদের জানিও। আমাদের এখানে তো রোদই উঠছে না, কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, আর কি বলবো, পুরো বাজে রকমের ওয়েদার। আর এই ওয়েদারে না সবাইকার শরীর খারাপ হচ্ছে। কি দেখো আটাটা মাখতে মাখতে ঢাকনাটা কোথায় আটার মধ্যে পড়েও গেছে আবার। তো যাই হোক, দেখো আটাটা মাখাও হয়ে গেল, একটু বেশি করেই মাখলাম, কেন কি রেখে দেবো কিছুটা, রাত্রেবেলা এসেও করতে পারবো, আর সকালবেলা কাকেদের চোখে দেবো, আর আমার নিজের জন্য হয়ে যাবে, সেই জন্য একটু বেশি করেই করে নিলাম। এই আর কি, ধরুন মেখে রেখে দিলে রাত্রেবেলা এসে আর করতে হয় না, কারণ অফিস থেকে এসে না তারপর আর ইচ্ছা করে না। এইবারে দেখো সকাল থেকে চা খাইনি, এবার একটু চা খাবো, বা কফিই খাবো, এখন চা খাবো না। তো সেটার জন্য এখন রেডি করে নিচ্ছি, কারণ আগে আমি কি বলতো সকালবেলা উঠে এই সব কাজগুলো সেরে নিলাম, একেই তো ঠান্ডা লেগেছে, তার মধ্যে সর্দি ভাব লাগছে, ভাল লাগছে না, সেই জন্য ভাবলাম যে তাহলে একটু কফি খেয়ে নিই, সেই জন্য একটু কফি খেয়ে নিচ্ছি। সকাল থেকে উঠে একটার পর একটা কাজ থাকে, আর এত দেরি হয়ে যাচ্ছে উঠতে এখন যে কি বলবো। তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে একটুখানি কফি খেয়ে নিই, তারপর আবার কাজ করা যেতে পারে। তো ওই জন্য কফিটা বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এরপরে আটাটা মেখে রেখে দিয়েছি, তোমরা তো দেখলেই। এবারে রুটি করে নেবো। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার, আজকের ভিডিওটা আবার এখান থেকে শুরু করছি। সকাল থেকে তো দেখলেই একটার পর একটা কাজ করেই যাচ্ছি, বুঝতেই পারছো সকাল থেকে উঠে কী পরিমাণে কাজ বাজ থাকে। তো তার সাথে একটা কফি করে নিলাম, তো কফি খেতে খেতে ব্ল্যাক কফি খেতে খেতে কাজ বাজ শুরু করে দেবো। তো
ওইদিকে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, না গ্যাসটা জ্বালাইনি, গ্যাসটা জ্বালাবো। আটা মেখে নিলাম, এবার রুটি করব। আর দেখি টিফিনে কি করি, নিয়ে যাই। চলো দেখতে থাকো। দেখো একদিকে ওই কফি করে নিয়েছি, কফি খেতে থাকবো, আর একদিকে রুটিটা করে নেবো। তো চলো কফিটা খেতে খেতে রুটিটা করে নিই, কারণ নাহলে তো লেট হয়ে যাবে। ওই অন্য রবিবার ছাড়া বসে বসে কফি খাওয়া বা চা খাওয়া ওইসব হয় না, সেই জন্য কাজ করতে করতেই করে নিই। দেখো করে নিচ্ছি। এখন রুটিটা আগে রুটি করে নেবো, কাকেদের দুটো সরিয়ে রাখবো আর আমার দুটো টিফিনে নিয়ে নেবো। তারপরে টিফিনে কি নিয়ে যাব দেখি, কি দিয়ে নিয়ে যাবো ভাবছি। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে চলে যাব, সেটাই করব। তো দেখা যাক ওটা। আর আবার কী খেয়ে চাই, নানা রকম তো চিন্তা, কিছু নিয়ে যেতে হবে, কিছু খেয়ে যেতে হবে, তো এই আর কি। তো চলো করতে থাকি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের ওখানে তোমরা কে কীরকম আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা কেমন লাগছে সেটাও একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর দেখো কি সুন্দর ফুলে গেল রুটিটা। তো এই আর কি, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটুখানি। রুটি মোটামুটি আমি ভালো করতেই পারি, অসুবিধা হয় না আমার। রুটিটা খুব একটা ভালো ফোলা রুটিগুলো হয়। আগে কিছুই পারতাম না, বাট এখন মোটামুটি অনেকটাই করতে করতে শিখে গেছি। তারপর চালটা ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম, এবার চালটাকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো প্রচুর বাসন জমে গেছে। এই রুটি করলাম, রুটি করা না তো রুটি করতে আমার ভয় লাগে। দুটো রুটি করতে গেলে 4টা বাসন বেরোয়, এই আর কি। তো ওই যে চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে নিয়ে এবারে ওই জলটা অনেকটা হয়ে গেছে, ওই জন্য কমিয়ে রাখলাম। আর গরম জল ছিল একটুখানি, যে চা করলাম চায়ের জলটা, ওইটাই ওই ভাতটার মধ্যে ঢেলে দেবো। তো এই ঢেলে দিলাম, ওটা গরম আছে জলটা। আর এদিকে যে এই ঠান্ডা জলটা যেটা ছিল একটু বেশি দিয়ে ফেলেছিলাম, ওইটা ওই বাটিটার মধ্যে রেখে দিলাম, যদি পরে জল লাগে তখন নিয়ে নিতে পারবো, সেই জন্য। আর এইদিকে দেখো আলু ভাজা, বললাম না আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়ে যাব, সেই জন্য আলুটা কেটে নিচ্ছি। আলু কেটে নেবো, কেটে নিয়ে আর পেঁয়াজটা একসাথে আলাদা আলাদা করে ভাজলেই ভালো হয়, কিন্তু বাট আমার একসাথেই দুটো দিয়ে দিয়েছিলাম। তো আর পেঁয়াজটা তারপর আবার আলাদা করে সরিয়ে রাখবো, তোর নিজের জন্য কে অত করে, সেই জন্য দুটোকে একসাথে করে ভেজে নিয়েছি। ব্যাস আর কি, নিজের জন্য কে কী করতে যাবে, সেই জন্য। কেউ থাকলে তখন একটু মানে ঠিকঠাক মতন করে নিতে হবে, এরকম একটা ইয়ে থাকে। নিজের জন্য আর বেশি কিছু করার থাকে না, আর ইচ্ছাও থাকে না, সত্যি কথা বলতে কি, আর ইচ্ছাও করে না আমার। তো মনে হয় নিজের জন্য আবার কি, তার থেকে বরং 10 মিনিট একটুখানি রেস্ট নিলে কাজে দেয়। খাবার তো সবাই যখন আসবে তখন তো করবোই, তখন আবার ঠিকঠাক মতন খাবো, এই আর কি। তো এই দেখো আলুটা কেটে নিলাম, একটাই আলু দিয়েছি আর একটাই পেঁয়াজ দিয়ে দিলাম, ব্যাস। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস, আর কিচ্ছু দিইনি। আমার গাছে বেশ ভালো কাঁচা লঙ্কা হয়েছে, কিন্তু কালকে যখন করলাম না, তা তুলে রাখবো ভেবেছিলাম কালকে, বাট ভুলেই গেছি। তখন আর তোলাও হয়নি, আর ভুলেও গেছিলাম, দেওয়া হয়নি। নইলে ভেবেছিলাম যে আজকে আলু ভাজাটা নিজের গাছের কাঁচা লঙ্কা দিয়েই করবো, তো করা হয়নি। দেখো অল্প একটুখানি তেল দিয়ে দিলাম, ব্যাস। ওইদিকে এই দুটো রুটি দেখতে পাচ্ছেন, ওটা কাকেদের জন্য করে রেখেছি। এরপরে যে এই আলু ভাজাটা বসিয়ে দিয়ে চলে যাব ছাদে, কাকেদেরকে রুটিটা দিয়ে আসতে যাব, দিয়ে তারপরে আবার নিজের এই আলু ভাজাটা করে নেবো, ব্যাস হয়ে যাবে। আবার কি একটু হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম, ব্যাস। কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দিয়েছি, আর পরে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। একটু এই আলু আর পেঁয়াজ দিয়ে ভাজবেন, একটু সামান্য মিষ্টি দিলে বেশ খেতে ভালো লাগে, সেই জন্য একটুখানি সামান্য করে মিষ্টি দিয়ে দেবো। এই দেখো একটুখানি সামান্য, অনেকটাই ভাজা হয়ে গেছে। দেখো রুটি দুটো নেই, এর ফাঁকেই মধ্যেখানে আলু ভাজতেই চলে গেছিলাম ছাদে গিয়ে পাখিদেরকে খাবার টাবার দিয়ে চলেও এসেছি। আর এই যে এবারে টিফিন নিয়ে নেবো, টিফিনের নিচের বক্সটাতে আমি রুটি দুটো নিয়ে নিয়েছি, আর এখানে আলু ভাজাটা নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। আবার কি করতে লাগে। এইবারে এই কড়াইটাকে আবার ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, একটুখানি জল দিয়ে দিচ্ছি, একটু জলটা গরম হতে দেবো, আর একটুখানি জাস্ট একটু নুন দিয়ে দিলাম, যেহেতু জল দিচ্ছি তো সেই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নুনটা দেওয়ার পর যে মাংসও দিয়েছিল মা, রবিবার দিনকে দিয়ে পাঠিয়েছিল, মা রবিবার দিন মাংসও করেছিল মাদের বাড়িতে, তো সেটা আমাকে দিয়ে পাঠিয়েছিল। যখন রাত্রেবেলা এলাম তখন মার মাংস দিয়েছিল, তো
বাট সেই মাংসটা আমার তখন খাওয়া হয়নি, সেই দিনকে মা ইডলিও কিনে পাঠিয়ে দিয়েছিল, তো সেই জন্য তখন ইডলিটাই খেয়েছিলাম, আর মাংস খাওয়া হয়নি। সেই মাংসটা আজকে গরম করে নিই, কারণ কালকে সোমবার ছিল, সোমবারে তো খাবো না, তো নিরামিষ খাই, কালকে খাওয়া হয়নি, তো ওই জন্য আজকে খেয়ে নেবো। সেটাই গরম করতে বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো কত বাসন জমেছে দেখেছো, সব বাসনগুলো এবার একটা একটা করে মাজতে হবে। আর যেহেতু এই রুটির বাসনগুলো সব এঁঠো হয়ে যাবে, সেই জন্য বারবার ওই দিকে কলে মানে ওই দিকে বেসিনে হাত ধুয়ে আসতে হচ্ছিলো। তো দেখো এবারে সব বাসনগুলো মেজে নেবো, মেজে পরিষ্কার করে রেখে দেবো, তারপরে ঘর মুছে স্নান করে চলে যাব অফিসে খাওয়া দাওয়া করে, ব্যাস আর কিছু করার নেই। তো আর তো তোমাদেরকে কিছু দেখানোর মতনও নেই, তাই জন্য আজকের ভিডিওটা মোটামুটি এই অবধি রেখে দিলাম। এই দেখো সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, বাস বাসন ধুয়ে এরপরে চলে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের জন্য তো অশেষ ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।